ফ্রাই মোমো হচ্ছে। ফ্রাই মোমো আছে তাই তো? চিকেন ফ্রাই মোমো আছে আর চিকেন চিজ ফ্রাই মোমো। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি ফিশ মোমো, সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এইখানকার স্যুপটার মধ্যে দেখো এত বড় একটা মাংসের পিসও দিয়েছে, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। স্টাফিংটা দেখতে পাচ্ছ, আর একদম গন্ধটা থেকে কিন্তু স্মেল আসছে, সত্যি বলছি স্মেলটা আসছে। আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু তোমরা মোমোর 101 আইটেম পাবে, আর খুবই সুন্দর টেস্ট, আর দামেও মোটামুটি, আমি বলবো না খুব কম খুব বেশি, দাম শুনলেই তোমরা বুঝতে পারবে। আর দামের থেকে বড় কথা হলো, দাম বেশি হলেও জিনিসটা যদি খেতে ভালো হয়, খেতে যদি দুর্দান্ত হয়, আমরা কিন্তু বেশি দাম দিয়েও খেতে রাজি আছি। তো তোমাদের সবার প্রথমে আমি দেখিয়ে দিই, এখানে অনেক রকমের মোমো আছে, একটু দেখিয়ে দিই। এখানে সবার প্রথমে দেখো দার্জিলিং চিকেন মোমো 6 পিস 50 টাকা, পনির মোমো 6 পিস 50 টাকা, গন্ধরাজ মোমো 6 পিস 50 টাকা, চিকেন চিজ মোমো 5 পিস 60 টাকা, ফ্রাই মোমো 6 পিস 60 টাকা, প্যান ফ্রাই মোমো আছে, আফগানি মালাই মোমো আছে। তো এত রকম মোমো তোমরা দেখতে পাচ্ছ। আমার মতে আমাদের মানে মধ্যম গ্রামের এই এলাকাতে, বা তুমি বলতে পারো সাজিরহাট, আমি যেখানে আছে সাজিরহাট, তোমাদের লোকেশন আমি বলে দেবো। এই এলাকায় এত এত মোমো আমি এখনো পর্যন্ত দেখিনি। তো এবারে সব মোমো তো হয়তো ট্রাই করতে পারবো না, তো 2 পিস হয়তো মোমো নেবো, সব কটা থেকে 2 পিস করে নেবো, টেস্ট করে তোমাদের বলবো। কিন্তু হ্যাঁ, এর আগে আমি এখানে খেয়েছি, দুর্দান্ত টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ঠিক আছে? তো আমি দোকানটা দেখিয়ে দিই। দোকানের নাম হলো ফুড আইল্যান্ড, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ফুড আইল্যান্ড, আর দোকানটা দেখো এরকম ছোটোর মধ্যে দোকানটা, ঠিক আছে? বেশ সুন্দর সাজানো গোছানো। তো আমাদের সামনে এখন আছে ধ্রুবদা, মানে ফুড আইল্যান্ড দোকানের মালিক। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা ধ্রুবদা, তোমার এখানে তাও মোমোর কত রকম আইটেম হয়? মোমো আপনার সবই চিকেন আছে, আর ভেজ আছে, পনির আছে। আচ্ছা। চিকেনের মধ্যে ফ্রাই হয়ে যাবে, ফ্রাই মোমো হবে, ফ্রাই প্যান মোমো হবে, চিলি মোমো হবে। হ্যাঁ। আর চিকেন ইয়ে আছে আপনার, কি বলে এটাকে, চিজ মোমো আছে। আচ্ছা আচ্ছা। গন্ধরাজ মোমো আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর গন্ধরাজ মোমো, ফিশ মোমো আছে। ফিশ মোমো আছে তাই তো? মোটামুটি আপনার এখানে তো মোমোর তো অনেক রকম আইটেম, মনে হয় 7-8 রকম আইটেম, তাই তো? মানে সব কি নিজের হাতেই করা হয়? আমি নিজে সকালে তৈরি করি। আচ্ছা আচ্ছা। বেচাকেনাটা করি। আচ্ছা, আর মোমো ছাড়া আর এমনি কি কি রাখেন? মোমো ছাড়া আছে আপনার মটন ঘুগনি আছে। আচ্ছা। মটন ঘুগনি, চিকেন ফ্রাই আছে। আচ্ছা। তারপর চিকেন পাকোড়া আছে। আচ্ছা। চিকেন স্প্রিং রোল আছে। আচ্ছা। ফ্রেঞ্চ ফ্রাই আছে। আচ্ছা। এগুলো আপনার বাবা, অনেক আইটেম তো! আপনি সব নিজের হাতেই করেন? সব আমি সকালবেলা রেডি করি, আর হ্যাঁ। বিকেলে বেচাকেনা করি। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমার মোমোটা খুব ভালো, আমি নিজে ভালোবাসি, যাই জন্য মোমোটার উপরে জোরটা দিই। আচ্ছা আচ্ছা। ফ্রাই মোমো হচ্ছে। ফ্রাই মোমো আছে তাই তো? চিকেন ফ্রাই মোমো আছে, আর চিকেন চিজ ফ্রাই মোমো। আচ্ছা। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমি কৌশিক, তোমরা দেখছো ফুড মুড কৌশিক। চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব প্লিজ করো, তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো এখানে দেখতে পাচ্ছি ফিশ মোমো, সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি দেখো আমাদের সামনে কিন্তু এত ধরনের মোমো চলে এসছে, মানে মোমোর এখানে কিন্তু ভ্যারাইটিস আছে। তো সবার প্রথমে আমি বলে দিই, আমার সামনে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হলো তোমার চিকেন চিজ মোমো, ঠিক আছে? এটা কিন্তু ফ্রাই করা। তো চলো এটা একটু ভেঙে দেখি। একদম ফ্রাই করা, একটু ভাঙলাম। ও ও, চিজটা কিন্তু বেশ ভালোই পরিমাণে আছে, তোমরা দেখতে পাচ্ছ একদম জলজল করছে। খাওয়ার আগে যেটা আমি বরাবর বলে থাকি, যে চলো খাওয়া যা। এর মধ্যে কিন্তু হালকা একটু গন্ধরাজের টেস্টও আসছে, হয়তো কিছু এরকম গন্ধরাজের কিছু দিয়েছে। দাদা কিছু দিয়েছে গন্ধরাজের? হালকা একটু গন্ধরাজ লেবু দেওয়া আছে, তো গন্ধরাজের টেস্টটাও আসছে। কিন্তু এটা হলো চিকেন চিজ মোমো ফ্রাই করা। এখন এখানে আছে নর্মাল যে চিকেন প্যান ফ্রাই মোমো, সেটা। তো এটা আমি জাস্ট ভাঙবো, একটু দেখানোর জন্য বলবো। কোটিংটা কিন্তু একদমই পাতলা, আর এখানে কিন্তু চিকেন কিন্তু বেশ পরিমাণে আছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা। তো এবার একটু খাই, এখানে জাস্ট একটু নিয়ে মুখে দেবো। ও, ভিতরে স্টাফিংটা দুর্দান্ত, আর ওপর থেকে কিন্তু একটা মশলা ছড়িয়ে দিয়েছে, দুর্দান্ত কিন্তু খেতে লাগছে। হয়তো চাট মশলা এরকম কিছু, কিন্তু দুর্দান্ত লাগছে খেতে। কিন্তু এইখানকার স্যুপটার মধ্যে দেখো এত বড় একটা মাংসের পিসও দিয়েছে, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। কোনো জায়গায় কিন্তু এরকম দেয় না এত বড় একটা মাংসের পিস। একটু স্যুপটা আমি খাবো, তো খাই। একদম পাতলা স্যুপ, দুর্দান্ত খেতে।
এবার এখানে আছে যেটা তোমার, এটা হচ্ছে পনির মোমো, ঠিক আছে? এটা আমি একটু ভেঙে দেখি কেমন কি। এখান থেকে জাস্ট একটু ভাঙবো। এখানে দেখছো পনির আর ভেজিটেবিল দিয়ে একটু স্টাফিং আছে, তো এটা জাস্ট একটু নর্মালি খাবো। পনির আর ভেজির স্বাদটা আসছে, একটু সসের সাথে একটু মাখিয়ে খাই, এটা বেশ কিন্তু ভালোই লাগছে। দুর্দান্ত কিন্তু, প্রত্যেকটা মোমোই কিন্তু এখানকার ভালো। তোমরা এখন আসো, সত্যি খুবই ভালো লাগবে। দামগুলো কিন্তু তোমাদের আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম কোন মোমোর কপিস আর কী দাম, তোমরা দেখে নিয়ে এসো। তোমরা কিন্তু এখানে আসলে 50 টাকায় 6 পিস করে মোমো পাবে, আর 5 পিসেরও মোমো পাবে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সামনে এখন আছে ফিশ মোমো, ঠিক আছে? একটু অনেকটা দেখো ফিশের মতো লেজও আছে, ঠিক আছে? তো চলো এটাকে একটু ভাঙি, এখান থেকে একটু ভাঙলাম। এখানে দেখতে পাচ্ছি স্টাফিংটা, একটু মুখে দিই প্রথমে। গন্ধটাও আসছে কিন্তু ফিশের, একটু মুখে দিই। দুর্দান্ত সত্যি, এখানকার মোমোগুলো কিন্তু সত্যি আলাদাই একটা স্বাদ অন্যান্য জায়গার থেকে, খুবই দুর্দান্ত। দুর্দান্ত। একটু স্যুপ নিয়ে এখানে, অসাধারণ। এখন সামনে রয়েছে কিন্তু গন্ধরাজ মোমো, তো দেখতে পাচ্ছি একদম সবুজ সবুজ, ঠিক আছে? একটু ভাঙি এখানে, তো এখানে এই জাস্ট ভাঙলাম। স্টাফিংটা আমি দেখানোর জন্য বলবো, স্টাফিংটা দেখতে পাচ্ছ, আর একদম গন্ধরাজের কিন্তু স্মেল আসছে, সত্যি বলছি স্মেলটা আসছে, দুর্দান্ত স্মেল একটা। তো একটু খাই। এটা অসাধারণ, এটা সত্যি অসাধারণ, মানে স্মেল আর মাংসের যে স্টাফিংটা মন কেড়ে নিয়েছে। তোমরা একবার আসো, নাহলে বলবে আমি বানিয়ে বলছি, একবার এসে টেস্ট করো। টেস্ট করলে তোমরা নিজেরাই বলবে ভালো কি খারাপ। অ্যাড্রেসটা তোমাদের আমি বলে দেবো। তো সস দিয়ে একটু মাখিয়ে আমি খাবো। গন্ধরাজ মোমো দুর্দান্ত খেতে, সবকটা মোমোর থেকে সব থেকে ভালো খেলাম গন্ধরাজ মোমো। অসাধারণ। ফাইনালি একদম লাস্ট মোমো, যেটা একদম নর্মাল স্টিম মোমো, যেটা চিকেন স্টিম মোমো, সেটা এখন আমি ভাঙছি। জাস্ট স্টাফিংটা দেখাবো তোমাদের, অনেকটাই কিন্তু স্টাফিং দেওয়া। এবার একটু টেস্ট করবো। সত্যি বলতে না, প্রত্যেকটা মোমোরই কিন্তু আলাদা একটা টেস্ট আছে, এবং সেই টেস্টটা কিন্তু মোমোর যে স্বাদটা সেটা বজায় রাখছে। যেমন ফিশ মোমোর একটা আলাদা স্বাদ, চিকেন মোমোর আলাদা স্বাদ, গন্ধরাজেরও কিন্তু একটা আলাদা স্বাদ। তোমরা এখানে একবার আসো, আমার রিকোয়েস্ট, তোমরা এখানে আসো। আমার যে কটা মোমো বা অন্যান্য ফাস্টফুডের যে কটা ভিডিও তোমরা দেখো, সেইখানকার থেকে এই দোকানের মোমো কিন্তু আমার একটু স্পেশালি লাগছে। হয়তো এটা তোমাদের থেকে অনেক দূরে হতে পারে, কিন্তু আমার ভিডিও যারা যারা যেখানে যেখানে দাঁড়িয়ে দেখছো বা বসে দেখছো, এখানে একবার এসে ভিজিট করো। লোকেশন আমি তোমাদের দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। যদি আসতে অসুবিধা হয় ফোন করে তোমরা টাইমিং এবং কোথায় কী আছে জিজ্ঞেস করে নিও। তো চলো, এটা হলো লাস্ট মোমোর বাইট, আর একটা বাইট দিই। আর এখানে একটু স্যুপ আছে, স্যুপের আমি একটু এটা নেব। দুর্দান্ত। ফাইনালি দেখো, খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট। আমি তোমাদের বারবার একই কথাই বলবো, তোমরা একবার এখানে আসো, এসে একবার প্লিজ 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 টেস্ট করো, আমার রিকোয়েস্ট, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো জায়গাটা আমি তোমাদের বলে দিচ্ছি, আর যদি কেউ লোকে আসতে চায় এখানকার লোকেশনটা একটু বলো আমাদের। লোকেশন হচ্ছে এটা সোদপুর রোড, 500 স্টোর, সাজিরহাট বাজার, বাজারের গণেশ মেডিকেলের পাশে আমার দোকান। দোকানের নাম হচ্ছে ফুড আইল্যান্ড। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের মোমো এবং ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, মটন ঘুগনি, এগুলো আমার দোকানে পাওয়া যায়। আচ্ছা, আর একটু ফোন নাম্বারটা একটু বলে দাও যদি অর্ডার কেউ দেয়। 9163453695। ওকে, তো অ্যাড্রেস ফোন নাম্বার তোমাদের বলে দিলাম, তোমরা এখানে একবার নিশ্চয়ই এসো। তো এইরকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে, তার জন্য চ্যানেলটিকে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ একটা ফলো করে দিও, তোমাদের সহযোগিতা লাগবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।